আসসালামু আলাইকুম। একটা অ্যাপের মধ্যে আমরা কিভাবে অ্যানিমেশন ব্যবহার করি সে সম্পর্কে এই ভিডিওটা। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এটা একটা স্প্ল্যাশ স্ক্রিন। তো আমি চাচ্ছি কি এই যে এখানে একটা অ্যানিমেশন ব্যবহার করব কোডের মাধ্যমে। তো তার জন্য আমরা চলে যাচ্ছি গুগলে। তো গুগলে আমরা সার্চ করব এই যে লোটি অ্যানিমেশন অ্যান্ড্রয়েড লিখে, তারপর এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আছে এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি, তারপর আমরা এখান থেকে একটা এই যে ইমপ্লিমেন্টেশনের একটা কোড পাবো ডিপেন্ডেন্সির। তো আমরা এখান থেকে এই কোডটা কপি করে আমরা চলে যাব অ্যান্ড্রয়েড স্টুডিওর প্রজেক্টে। তারপর এখান থেকে আমরা চলে যাব build.gradle-এ। তারপর আমরা এই যে এখান থেকে ডিপেন্ডেন্সি ট্যাগ শুরু এবং শেষ, এখানে মূলত আমরা কোডটা পেস্ট করব। রাইট বাটন ক্লিক করে পেস্ট। তারপরে আমাদের এই যে প্রজেক্টটাকে সিঙ্ক করতে হবে, তার জন্য এখান থেকে মূলত সিঙ্কে ক্লিক করলাম। এই যে প্রজেক্টটা সিঙ্ক হচ্ছে, এখানে একটু অপেক্ষা করুন, আমাদের প্রজেক্টটা সিঙ্ক হচ্ছে। হ্যাঁ, সিঙ্ক হওয়া কমপ্লিট। তারপর আমাদের একটা প্রজেক্ট বা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তার জন্য এই যে আরইএস ফোল্ডারে এসে মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে নিউ থেকে এখান থেকে অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি, তো এখানে ক্লিক করব। তারপর এখান থেকে বেলুস থেকে আমরা মূলত র ফোল্ডারে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তো আমাদের একটি র ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের যে ফাইলগুলো বা যে অ্যানিমেশন ফাইলগুলো আপনারা গুগলে সার্চ করলে পাবেন, লোটি অ্যানিমেশন জেএসন লিখে সার্চ করলে এই যে এখান থেকে এই যে এখানে অসংখ্য লোটি জেএসন ফাইল আছে, বা এখান থেকে পারচেস করে আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি আগে একটা ডাউনলোড করে রাখছি, দেখাচ্ছি। তো এই যে এটা আমাদেরটা, এই যে এটা স্প্ল্যাশ অ্যানিমেশন। তারপর আমরা এখান থেকে এটা কপি করলাম। কপি করে আমরা যে জেসন ফোল্ডারের জন্য রাখার জন্য যে র ফোল্ডারটা ক্রিয়েট করছি ওই ফোল্ডারে মূলত পেস্ট করব। এখান থেকে পেস্ট অ্যান্ড ওকে। তো আমাদের জেসন বা অ্যানিমেশনটা আইসা পড়ছে। তারপর আমরা activity_main.xml-এ যাব। তারপর এখান থেকে মূলত আমরা এই যে আবারও এই ওয়েবসাইটে চলে যাব, এই যে লোটি ফাইল ওয়েবসাইটে। তারপর আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই কোডটা কপি করব। এটা হচ্ছে একটা XML কোড। তো আমি এটা কপি করছি, কপি করে আমি চলে যাচ্ছি এই যে এখান থেকে activity_main.xml-এ এসে মূলত পেস্ট করে দিচ্ছি এখানে। তারপর আমাদের এখানে সাইজটা ঠিক করে দিতে হবে, অ্যান্ড্রয়েড লেআউট আর্ট 450 ডিপি। তারপরে এখানে হাইট এখানেও 450 ডিপি ফর ডেন্সিটি পিক্সেল। তারপর আমরা এখান থেকে এটাকে টপ করে নিই, অ্যান্ড্রয়েড লেআউট মার্জিন টপ এখানে 250 ডিপি ডিপি। তারপর আরেকটা কোড আছে, সেটা হচ্ছে এই যে অ্যানিমেশনের কোডটা। তো আমি দেখাচ্ছি, অ্যাপ এখান থেকে স্প্ল্যাশ অ্যানিম, ঠিক আছে। তো আমাদের কাজ শেষ। এবার যদি আমরা অ্যাপটাকে রান করি, দেখবো আমাদের যে অ্যানিমেশনটা আছে ওই অ্যানিমেশনটা কিন্তু এখানে আইসা পড়ছে। একটু অপেক্ষা করুন। এখান থেকে রিইনস্টল অ্যান্ড রিসেট অ্যাপে যদি ক্লিক করি, এই যে দেখুন এখানে কিন্তু অ্যানিমেশনটা আইসা পড়ছে। মূলত একটা অ্যাপের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন অ্যানিমেশন ব্যবহার করতে হয়। তো আমি আরও একবার অ্যাপটাকে রান করে দেখাচ্ছি। এই যে অ্যানিমেশনটা, তো এখানে 5 সেকেন্ড পরে মূলত হোম স্ক্রিনে নিয়ে যাবে। তো এভাবেই মূলত আমরা একটা অ্যাপের মধ্যে বিভিন্ন অ্যানিমেশন ব্যবহার করে থাকি। তো এই ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।